নাকটা যদি এই জায়গায় না দিয়ে পিঠের মাঝখানে দিত, কোনো কিছু খাওয়ার আগে হ্যাঁ প্লেটটা পিছনে নিয়ে বলা লাগতো, নাক মামু খাবারটা চেক করে দেখতো টাটকা আছে না বেশি হয়ে গেছে। আল্লাহ তাআলা চোখ এই জায়গায় না দিয়ে যদি কপালের মাঝখানে দিত, আর আমরা যদি ফুটবল খেলার জন্য মাথা দিয়ে হিট নিতাম, তখন কি হইতো? চোখ দুটো ডিম পোষ হয়ে যেত। স্কুল কলেজের দিকে তাকায় দেখেন, আহারে একটা ছেলে ক্লাস 3-তে পড়ে, ব্যাগ কাঁধে পড়া আছে, পেশাব করতেছে আর রাস্তার মধ্যে লিখতেছে। জিজ্ঞাসা করলে বাবা কোন ক্লাসে? কয় ক্লাস 3-তে। তো তোমাদের প্রাইমারি শিক্ষক কি একটু আদব কায়দা শিখে না বসে পেশাব করার? কাছে হুজুর সে কথা বলতেছেন, প্রাইমারি পেশাবখানা যা দেখি সারিতে দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে, কথা কোন ঠিক কিনা? আর মাদ্রাসার দিকে তাকা দেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর বৈশা পেশাব করে। ওস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম। ওস্তাদ বলেছে বাবা যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না এদের জন্য কবরের শাস্তি রয়েছে, কবরের ভিতরে তাদেরকে আযাব দেওয়া হবে। কথা কয় না? এই হাদিস বিশ্বাস করেন কিনা? তো ছেলে কলেজে পড়াশোনা করে, মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করে, ব্রেক কইরা সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে। খালি পায়ের পার্থক্য, কুকুরের 4 পায়ের 2 পা। আল্লাহর এত নিয়ামত খাই কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করি না। কিন্তু আমাদের অনেকের বাড়িতে থাকে মিস্টার ডগ, কুকুর, চেনেন না? আপনি পাবনা শহর থেকে গরুর গোস্ত কিনে নিয়ে আসছেন, হাড় থাকে কি না? কসাইরা তো ভেজালি দেয় বেশি নাকি ঘর। আবার যখন বলবেন ভাই হাত দিলেন কেন, এই চর্বি দিলেন কেন, তখন বলে ভাই আপনারা যখন কুরবানি দেন এগুলো কি ফেলে দেন? ওদের কাছে যুক্তি আছে মারাত্মক। কথা কন ঠিক কিনা? তো যাই হোক, এদিকে খেয়াল করেন, ওই হাতটা দাঁতের এই পাশে নিয়ে চিবানোর চেষ্টা করলেন, খাইতে পারেন না। এই পাশে নিয়ে চিবানোর চেষ্টা করলেন, খাইতে পারেন না। তখন পরিশেষে ডাক দেন লালু, লালু তখন লেজ নাড়তে নাড়তে আপনার সামনে হাজির। তখন কুকুরের সামনে ওই শুকনো হাতটা ফেলে দিয়া বলেন খা ফি সাবিলিল্লাহ। তখন কুকুর বলে বস বুঝতে পারছি আপনি ফেল করছেন, আমি ফেল করার মতো না। কথা কয় না? খায় ওই শুকনো হাড় খেয়ে রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়, কোনোদিন মালিকের সাথে গাদ্দারি করে না। কথা কন ঠিক কি না? অপরিচিত লোক বাড়িতে প্রবেশ করলেই ওর ভাষায় স্লোগান দেয়, কোন এলাকা থেকে আসছো, ভিতরে যাইবা, কার সাথে দেখা করবা, ভিতরে প্রবেশের অনুমতি আছে কিনা আগে আমার কাছে বলো। কথা কয় না? এরপরে বাড়িতে থাকা লোকটা যখন ধমক দেয় লালু চুপ, তখন বলে ও ভিতরে প্রবেশের অনুমতি আছে, যাও দেখতেছি আমি। এবার আগন্ত ব্যক্তি আর বাড়িওয়ালা দুইজন মিলে গল্প করে। কুকুর একবার মালিকের চেহারার দিকে তাকায়, আর একবার আগন্ত ব্যক্তির দিকে তাকায়, আর মালিককে ইশারায় বুঝাইতে চায়। একবার শুধু বলেন লোকটারে চেনেন না, এমন কামড় দেবো হাসপাতালে না নেওয়া পর্যন্ত ভালো হবে না। লেজ না নেওয়ার চতুর্দিক দিয়ে ঘরে। মালিক যখন ধমক দেয় বলে এই লালু সরে যা, এখান থেকে দূর হয়ে যা, তখন বলে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন তো, খামাকাই ডিউটিটা করলাম। আমার ভাইয়েরা, শুকনো হাড় খেয়ে একটা কুকুর মালিকের সাথে কোনোদিন গাদ্দারি করে না, একটা রুটি খাওয়াইলে আপনার পিছু ছাড়ে না। আমার ভাইয়েরা, এরা চতুষ্পা-জন্তু জানোয়ার, এরপরে মানুষের সাথে কোনোদিন বেঈমানি করে না। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পন্ন বানাইলাম। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার জমিনে যা কিছু দেখো বান্দা, আমি আল্লাহ তাআলা সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, বান্দারে পৃথিবীর জমিনে যা কিছু দেখো সবকিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি। আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। তাহলে পুরো দুনিয়াতে সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের জন্য, আর আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আমরা খুশি না বেজা? কেন শুকরিয়া আদায় করবেন? এত সুন্দর দেহটা কে বানাইছেন? পা থেকে মাথা পর্যন্ত কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ দেহের ভিতরে দিয়েছেন। কথা কয় না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বড় সুন্দর করে সুন্দর গঠন দিয়া সুন্দর আকৃতি দিয়া কে সৃষ্টি করেছেন? নাকটা যদি এই জায়গায় না দিয়ে পিঠের মাঝখানে দিত, কোনো কিছু খাওয়ার আগে হ্যাঁ প্লেটটা পিছনে নিয়ে বলা লাগতো নাক মামু খাবারটা চেক করে দেখতো টাটকা আছে না বেশি হয়ে গেছে। কথা কয় না? কারণ নাক হলো কি? হ্যাঁ, আপনারা বাংলাদেশ থেকে ভারতে গেছিলেন? যান নাই? বর্ডারে চেকপোস্ট আসে না নাই?
এই চেকপোস্টের ভূমিকা পালন করে না, কথা কয় নাকি ইমিগ্রেশন, কথা কি বুঝতে পারছেন? না। আচ্ছা, আল্লাহ তাআলা চোখ এই জায়গায় না দিয়ে যদি কপালের মাঝখানে দিত, আর আমরা যদি ফুটবল খেলার জন্য মাথা দিয়ে হিট নিতাম, তখন কি হইতো? চোখ দুটো ডিম্পোজ হয়ে যেত। তাহলে চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, ঠোঁটের জায়গায় ঠোঁট, দাঁতের জায়গায় দাঁত, কানের জায়গায় কান, এত সুন্দর করে এর একটা যদি 19-20 হয়ে যায়, কারো কানটা একটা লম্বা একটা ছোট হয় না ভাই, কারো নাকটা একটু ভোঁস হয়ে গেছে, তাহলে কি কয় মানুষ? নাকের সাইজ ভালো না, ঠোঁটগুলো একটু বেঁকা হয়ে গেল, একটু 19-20 হয়ে গেলে দেখেন কেমন জানি লাগে, কথা কন ঠিক কিনা? তাহলে যে আল্লাহ তাআলা এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সে রবের গোলামি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সে আল্লাহর ইবাদত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তার পছন্দের গোলাম হওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। তাহলে ভাইয়েরা আমার, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? রুহের জগতে আল্লাহ পাক আপনাকে আমাকে প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিন আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? বলেন মাদ্রাসায়। স্কুল কলেজের দিকে তাকায় দেখেন, আহারে একটা ছেলে ক্লাস 3-তে পড়ে, ব্যাগ কাঁধে পড়া আছে, পেশাব করতেছে আর রাস্তার মধ্যে লিখতেছে। জিজ্ঞাসা করলে বাবা কোন ক্লাসে? কয় ক্লাস 3-তে। তো তোমাদের প্রাইমারি শিক্ষক কি একটু আদব কায়দা শিখে না বইসে পেশাব করার? কাছে হুজুর সে কথা বলতেছেন, প্রাইমারি পেশাবখানা যা দেখি সারিতে দাঁড়িয়ে থেকে পেশাব করে, তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে, কথা কোন ঠিক কিনা? আর মাদ্রাসার দিকে তাকা দেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর বইসা পেশাব করে। ওস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম। ওস্তাদ বলেছে বাবা যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না, এদের জন্য কবরের শাস্তি রয়েছে, কবরের ভিতরে তাদেরকে আযাব দেওয়া হবে, কথা কয় না? এই হাদিস বিশ্বাস করেন কিনা? তাহলে অনেক মুসলমান এদিক খেয়াল করেন, ছোট্ট বাচ্চা 5-7 বছর বয়স মাদ্রাসায় পড়ে, কি সুন্দর বইসা পেশাব করে, ডেলে কুলুপ ব্যবহার করে, বাড়িতে যা মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, কি সুন্দর ব্যবহার, দেখাই মায়া লাগে, কথা কোন ঠিক কিনা? আর কত ছেলে কলেজে পড়াশোনা করে, মোটর সাইকেল নিয়ে ঘোরাঘুরি করে, ব্রেক কইরা সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, খালি পায়ের পার্থক্য, কুকুরের 4 পায়ের 2 পা।